গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী সোলানের একটি ব্লগ ভিডিও। তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজছে সকাল 5টা। সকালবেলায় আমরা চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে। ব্যারাকপুর থেকে আমরা এখন ট্রেন ধরবো। আমরা বেরিয়েছি সামার ভ্যাকেশনের ছুটি কাটাতে, কিছু দিনের জন্য ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি সবটা থাকবে, দেখতে থাকো, সঙ্গে থাকো। ব্যারাকপুর স্টেশনে এসে গেছি, ওভারব্রিজে দাঁড়িয়ে রয়েছি ট্রেনের অপেক্ষায়। এখনও নিউজ হয়নি, তো যখন জানাবে তখন আমরা সেই প্ল্যাটফর্মের দিকে যাব। তো এই হলো আমাদের আউটফিট। সকালবেলায় যত তাড়াতাড়ি সম্ভব স্নান টান সেরে বেরিয়ে এসেছি কোনো রকমে। এখন এসে পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা থেকে ট্রেন ধরবো। আমরা যাচ্ছি কোথায়? হ্যাঁ, অবশ্যই বলি, ত্রিপুরা যাচ্ছি। ত্রিপুরাতে আমাদের বেশ কিছু গেস্ট আছে, আত্মীয় স্বজন আছে, তো তাদের ঘরেই যাচ্ছি। তো এটা খুবই অল্প দিনের ট্যুর। আমাদের ট্রেন জার্নিটাই মূলত আমাদের হবে, মানে দুদিন করে লেগে যাবে, 37 ঘন্টার সফর। তো আমাদের ট্রেন এসে দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে। এখন বাজে 6:13, 6:47 সম্ভবত ট্রেনটা ছাড়ার টাইম। তো আমাদের B1-এ সিট পড়েছে, আর সিট আমাদের কনফার্মও হয়েছে টিকিটটা কালকে রাত 8টার সময় আমরা জানতে পেরেছি। ভীষণ বাইরে ভ্যাপসা একটা গরম এত সকালেও, তাই পাখার নিচে দাঁড়িয়ে একটুখানি বেশ হাওয়া টাওয়া নিয়ে নিচ্ছি, খুব ভালো লাগছে। এসিটা এখনও যদিও অন হয়নি ট্রেনের ভিতরে, তাই গরমটা রয়েছে। তো সকালে ট্রেন যথারীতি ছেড়ে দিয়েছে টাইম মতোই। আর টিফিনটাও আমি ঘর থেকেই বানিয়ে এনেছিলাম, রুটি নয় সরি, পরোটা আর হচ্ছে একটু চিকেন নিয়ে এসেছিলাম। তো সেটাই এখন খেয়ে নিচ্ছি। তো বর্ধমান জংশন আসাতেই এই যে আমাদের এই দাদার সাথে দেখা হয়ে গেছে। এই দাদা হচ্ছে বর্ধমান জংশনে এখন কর্মরত টিটি। তো রিসেন্ট জয়েন করেছে। এরা দুজনা খুব ভালো বন্ধু। এই দাদার বাড়িতেও আমরা গিয়েছিলাম, জানো তোমরা। তো আমরা এই ট্রেনে আছি শুনে ওনাকে ফোন করেছিলাম, শুনে উনি আবার দেখা করতে এসেছে আমাদের সঙ্গে। খুবই ভালো লাগলো, উনিও খুব খুশি হয়েছে, আমাদেরও খুব ভালো লাগলো। হঠাৎ করে চেনা মানুষের সাথে দেখা হলে কে না খুশি হয়। তো ট্রেন যাত্রা অলরেডি শুরু হয়ে গেছে। আর গরমের সিজনে এসি কোচের মধ্যে বসে থেকে বাইরের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে যাওয়া ভীষণই ভালো লাগে। আমি তো ভীষণ এনজয় করি এই ট্রেন সফরটা। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও ট্রেনে সফর করতে। তো সোনু উপরে উঠে গেছে, উপরে উঠে শুয়ে শুয়ে আমাদের সঙ্গে কথা বলছে, গল্প করছে। আমরাও বসে বসে বাইরের দৃশ্যটা উপভোগ করছি। এখন ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। তো ফারাক্কা ব্রিজের পাশ দিয়েই দেখো আরও একটা ব্রিজ তৈরি হচ্ছে। এই ব্রিজটা নিয়ে অনেক ঝামেলা হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে। তো সেটা হতে হতে কাজ এখন বন্ধ রয়েছে, দেখতেই পাচ্ছ। তো এখন আমরা নেক্সট দিন, মানে পরের দিন সকালে আমি এই ক্লিপটা নিয়েছি। এটা হচ্ছে আমরা ত্রিপুরায় প্রবেশ করে গেছি, মানে আসামে এখনও আছি। আসামের ওপর দিয়ে ত্রিপুরায় যাব। তো এনজিপি ক্রস করে চলে এসেছি। তো আসামের বাড়িঘর, প্রাকৃতিক সৌন্দর্য এবং ত্রিপুরার সৌন্দর্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো কাঁচের ভিতর দিয়ে যেটুকু দেখা যাচ্ছে সেটুকু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর আজকের ওয়েদারটা একটু মেঘলা আছে, সকালের দিকে বৃষ্টিও হয়েছে। তো দেখো খুব সুন্দর, মানে পুরো প্রকৃতিতে সেজে উঠেছে, প্রকৃতি একদম ভরপুর, প্রচুর গ্রিনারি, পাহাড়, নদী, ঝর্ণা, কি নেই। আমরা যারা শহরে থাকি তাদের তো ভীষণ ভালো লাগবে এই জিনিসটা দেখতে। কলকাতার এই যে যানজটের মানে মধ্যে থেকে, দমবন্ধ হওয়া একটা পরিবেশ থেকে বেরিয়ে এসে এত প্রচুর পরিমাণ গ্রিনারি দেখে মন একদম তৃপ্ত হয়ে যাবে। তো আমি ভাবিনি যে এতটা গ্রিনারি পাবো, বা এতটা পাহাড় পর্বত ঝর্ণা, মানে দার্জিলিংয়ের এই ভিউটা সেটা পাবো। পুরো দেখো পাহাড় মেঘ মিশে একাকার। এদিকে নিচে দিয়ে নদীও চলেছে, নদীর জল নেই যদিও এখন, বর্ষায় এগুলো ভরে যায়। তো সেই জিনিসগুলোই আমরা দেখতে দেখতে এখন ত্রিপুরার মধ্যে দিয়েই চলেছি। আজকেও লেগে যাবে প্রায় সন্ধেবেলা আমাদের ট্রেনটা আগরতলা স্টেশনে এসে পৌঁছাবে, সন্ধ্যের আগেই, মানে বিকেল 5টাতে টাইমিং আছে। দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। তো ওদিকে আমার যে মাসির বাড়ি যাচ্ছি সেই মাসির ছেলে গাড়ি নিয়ে স্টেশনে অলরেডি আগরতলা স্টেশনে চলে এসেছে। তো আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা এখন অপেক্ষা করছি কখন গিয়ে পৌঁছাবো। তো আমি তো দিনভর এরকম বসেই, মানে জানালার পাশে বসে দেখতে দেখতে টাইম কাটিয়ে দিয়েছি। খুবই এনজয় করছি, ভীষণ ভালো লাগছে। অনেক দিন পর এই লং ট্রিপে আবার বেরোলাম আমরা ট্রেনে। আগে প্রচুর যাওয়া হতো আমাদের কাজের সূত্রে। এইবার হচ্ছে গিয়ে সেইভাবে কে কি মানুষ বুঝতে পারছি না। এবার না রাত্রেবেলা এনা যদি রাত্রেবেলা এখান থেকে খেয়ে দেয়, ওদের কি বলেন,
বাইরে রোদের অত তেজ নেই, কিন্তু রোদের একটা ঝাঁঝালো ভাব আছে, আর এসি থেকে বেরিয়ে গরমটা একটু বেশিই লাগছে। তো আমি একটু বাইরে বেরিয়ে হাঁটাচলা করছিলাম। ট্রেনে বসে বসে ভালো লাগছে না শরীরে, পেটে মনে হচ্ছে গ্যাস জমে যাচ্ছে, তো একটু বাইরে একটু হাঁটাহাঁটি করলাম। বাস এসে গেছি আমরা আগরতলা স্টেশনে, এখন নেমেও পড়েছি। তো এই যে আমাদেরকে নিতে এসেছে, চলো এখন বাইরে যাওয়া যাক। আগরতলা স্টেশনটাও খুব সুন্দর, পরিপাটি গোছানো, ছিমছাম। চলো বাইরের দিকে যাওয়া যাক। এই হলো আগরতলা স্টেশনের বাইরের লুকটা।